আমাদের প্রত্যেকের জীবনে নানান চ্যালেঞ্জ আসে, নানান সমস্যার আমরা প্রত্যেক দিন সম্মুখীন হই। আর কখনো কখনো এমন বেশ কিছু চ্যালেঞ্জ আছে বা চ্যালেঞ্জ আসে জীবনে, যেখান থেকে আমরা সহজে বেরোতে পারি না। আমরা কোনো পথ খুঁজে পাই না সেখান থেকে কিভাবে বেরোতে পারি আমরা। অথচ প্রত্যেকেই জানি যে এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। তা সত্ত্বেও আমরা কিন্তু সেখান থেকে বেরোতে পারি না, বা এমন বেশ কিছু মানুষ আছেন যারা প্রবলেমের মধ্যে এমন ভাবে আটকে পড়েন যে সেখান থেকে বেরোনোর রাস্তা না খুঁজে পেয়ে তারা চরম সিদ্ধান্ত পর্যন্ত নেয়। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব যে কি এমন সহজ পদ্ধতি আছে যাতে আমরা যে কোনো প্রবলেমে, আমাদের জীবনে যে সমস্ত প্রবলেম চলছে বা যে সমস্ত প্রবলেম থেকে আমরা সহজে বেরোতে পারি না, সেই প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য কি সমাধান, সহজ সমাধান আমরা সহজে পেতে পারি, সেই বিষয়ে আলোচনা করব। আমার নাম শান্তনু শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আমি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আপনাদের মতো বহু মানুষকে, যারা তাদের অ্যাডভার্সিটির সাথে বা যারা তাদের বাধা প্রতিবন্ধকতা, তাদের জীবনের সমস্যার সাথে ভুগছেন, তাদেরকে আমি হেল্প করি যাতে তারা সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারেন এবং অনেক বেশি হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। তো চলুন ভিডিওতে যাই। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন আমি করি। আচ্ছা, এই মুহূর্তে আপনার জীবনে কি চ্যালেঞ্জ চলছে, কি সমস্যা? ফাইনান্সিয়াল, নাকি পারিবারিক সমস্যা, না আপনার জীবনের কোনো বড় সাফল্য পেতে চান, সেখানে আপনি পথ খুঁজে পাচ্ছেন না কিভাবে এগোতে হবে, বা অন্য কোনো সমস্যা, বা শারীরিক সমস্যা, যে কোনো ধরনের সমস্যা, আর আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। তো আপনাকে নির্দিষ্টভাবে এই ভিডিও কিন্তু হেল্প করবে যাতে আপনি সেখান থেকে সহজেই বেরিয়ে আসতে পারেন। তো মন দিয়ে ভিডিওটা শোনার চেষ্টা করুন এবং পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, আপনার জীবনে যখন চ্যালেঞ্জ আসে তখন কি হয়, কেন সমাধান খুঁজে পান না আমরা? অথচ প্রত্যেকেই জানি যে সলিউশন তো কিছু না কিছু আছে। সমস্যা যখন আছে তার সলিউশন আছে, কিন্তু আমরা কেন খুঁজে পাই না? অথচ একই সমস্যা নিয়ে আপনার প্রিয় বন্ধুটি যদি আপনার কাছে আসেন, বা আপনার কোনো রিলেটিভ আপনার কাছে আসেন, আপনি কিন্তু খুব সহজেই তাকে অনেক কিছু সমাধান বলে দেন বা সহজ পথ বাতলে দেন যাতে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু নিজের ক্ষেত্রে, নিজের জীবনে যখন এরকম ধরনের কোন সমস্যা আসে, তখন কেন বেরোতে পারেন না, সেখান থেকে বেরোনোর পথ কেন খুঁজে পান না? আসলে এখানে ব্যাপারটা হলো যে অ্যাসোসিয়েট এবং ডিসঅ্যাসোসিয়েটেড। যখন আমাদের জীবনে, নিজের জীবনে যখন কোনো প্রবলেম আসে, তখন সেটার সাথে আমরা অ্যাসোসিয়েট। যেমন, আপনি যদি নিজেকে একটা বদ্ধ ঘরে বন্দি করে রাখেন আর সেখান থেকে বাইরের জগৎটাকে দেখার চেষ্টা করেন, আপনি কিন্তু দেখতে পাবেন না। বা আপনি যদি জলের তলায় ডুবে থাকেন, জলের ওপরে কি আছে দেখার চেষ্টা করেন, আপনি কিন্তু দেখতে পাবেন না। তো সেম জিনিস, যখন আপনার জীবনে কোনো সমস্যা চলছে, আপনি সেই সিচুয়েশনটার সাথে অ্যাসোসিয়েট আছেন, অর্থাৎ তাতে আপনি ডুবে আছেন। সেখান থেকে তার যে সমাধান, সেটাকে খুঁজে পাওয়া সম্ভব নয়, কারণ আপনার সেই মুহূর্তে ফোকাস সমস্যাগুলোর প্রতি। সমস্যা আরো বাড়তে পারে বা সমস্যার থেকে কি করে বেরোতে পারবো, এই সমস্যা আপনার জীবনে কি কি এফেক্ট ফেলছে সেইগুলোর প্রতি, কিন্তু আপনার সমাধানের প্রতি ফোকাস নেই। যখন আপনার বন্ধু বা আপনার প্রিয়জন আপনার কাছে আসছেন একই সমস্যা নিয়ে, তখন আপনি সিচুয়েশন থেকে ডিসঅ্যাসোসিয়েট আছেন। অর্থাৎ আপনি আলাদাভাবে দেখছেন, সমস্যাটাও দেখছেন এবং তার সমাধান কি হতে পারে সেটাও আপনি দেখছেন। আপনি যেমন ভেতরের জগৎটাকে দেখছেন, সেরকম বাইরের জগৎ দুটোকেই আপনি দেখতে পাচ্ছেন, আর তাই খুব সহজে সমাধান দিতে পারেন। আপনি বুঝতে পারেন যে এই মুহূর্তে কি করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। আমার বহু ছাত্রছাত্রী, বা আমি যখন কাউন্সিলিং সেশন নিই, আমাকে প্রশ্ন করেন, স্যার এই সমাধান তো আমিও জানতাম, কিন্তু আমি কেন খুঁজে পাচ্ছিলাম না? আপনি খুব সহজে কিভাবে বলে দিলেন এই সমাধানটা, কিন্তু আমি তো জানতাম এটা, অথচ আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি তাদেরকে বলি, আসলে আপনি সমস্যাটার মধ্যে ডুবে আছেন, আর আমি একজন অবজারভার, আমি আপনাকে দেখছি।
আপনার সমস্যাগুলোকে দেখছি এবং তার কি কি সম্ভাব্য সমাধান হতে পারে সেগুলোকেও দেখতে পাচ্ছি। তাই আপনাকে সহজেই আমি সমাধান দিতে পারলাম। সেরকম আপনারাও আপনাদের জীবনে যখন যে কোনো সমস্যা, যে সমস্যা থেকে বেরোতে পারছেন না বা যে সমস্যার মধ্যে আটকে পড়েছেন, সেরকম যদি কোনো সমস্যা থাকে, তখন আপনারা নিজেদেরকে ডিসঅ্যাসোসিয়েট করে নিন, সিচুয়েশনটা থেকে ডিসঅ্যাসোসিয়েট। আমি বলছি না যে আপনারা সিচুয়েশন থেকে পালিয়ে যান, অন্য কোথাও চলে যান বা সেই সিচুয়েশন নিয়ে ভাববেন না, এরকম না। আসলে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করার অর্থ হলো মেন্টালি ডিসঅ্যাসোসিয়েট করা। আপনি দরকার হলে ইমাজিন করতে পারেন যে আপনারই একজন ভার্সন, যেমন আপনার বন্ধুটি বা আপনার প্রিয়জনটি আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে সমস্যার কথা বলছিল বা বলেছেন, সেরকম আপনিও চিন্তা করতে পারেন যে আপনারই দ্বিতীয় ভার্সন যিনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন, আর তিনি আপনাকে সমস্যার কথা বলছেন এবং আপনি শুনছেন, সেটাকে অনুভব করছেন আর দেখতে পাচ্ছেন কি কি চলছে তার জীবনে। তারপর আপনি নিজে আপনার দ্বিতীয় ভার্সনকে সমস্যাগুলোর সমাধান দিন। দেখবেন কত সহজে আপনি কত বেশি সমাধান পাবেন, কত ভালো পথ খুঁজে পাবেন সেখান থেকে বেরিয়ে আসা। এবং সেগুলোকে লিখে রাখুন, নোট করে রাখুন, যাতে আপনি পরবর্তীকালে সেগুলোকে অ্যাপ্লাই করে আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তো এটা হলো বেস্ট ওয়ে, সায়েন্টিফিক ওয়ে এবং সায়েন্স অফ মাইন্ডের একটা অন্যতম টেকনিক, যার মাধ্যমে আপনি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন, বা আপনি স্থির করতে পারেন যে আমি কি পথ অবলম্বন করলে এখান থেকে বেরোতে পারবো। তো চলুন, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যদি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা আমার দরকার। আমি চাই আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক, আর তার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা সাবস্ক্রাইব করলে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে এবং আপনারা কি ধরনের ভিডিও চাইছেন, কি জানতে চাইছেন, সেগুলো যদি শেয়ার করেন, আমার পক্ষেও সুবিধা হবে আপনাদের কাছে পৌঁছতে, নির্দিষ্ট ব্যাপারটা নিয়ে, নির্দিষ্ট দিকগুলো নিয়ে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।